দর্শক, আমার দেশের আজকের লিড নিউজ নওফেলের ইসকন কানেকশন নিয়ে বিস্তারিত জানাতে সাথে আছি আমি আরমান মুজাহিদ। চলুন দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক। চট্টগ্রামের হিন্দু সামাজিক জাতীয়তাবাদী ধর্মীয় সংগঠন প্রবর্তক সংঘের নামেই এলাকার নামকরণ। একটি পাহাড় ও তার পাদদেশ মিলে ৮ একর ৩৩% আয়তনের বিশাল এলাকা নিয়ে এই প্রবর্তক সংঘ প্রতিষ্ঠিত। পাহাড়ের ওপর ছোট্ট একটি মন্দিরও ছিল সংগঠনটির। কয়েক বছর আগে একটি মন্দির তৈরির কথা বলে ৩৬% জমি ইজারা নেয় ইসকন, কিন্তু জমি বুঝে নেওয়ার পর থেকেই স্বরূপে আবির্ভূত হয় সংগঠনটি। ধীরে ধীরে পাহাড়ের ৩ একর জমি দখলে নেয় তারা। প্রবর্তকের ছোট মন্দিরটি ভেঙে শত কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয় বিশাল মন্দির। এর নাম দেয়া হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির। বর্তমানে মন্দির ভবনের পাশে বিশাল রেস্টুরেন্ট, বেকারি সহ কাপড়ের দোকান বসিয়ে ব্যবসাও করছেন তারা। পাহাড়ের এক অংশের ঢাল কেটে তৈরি করা হচ্ছে বিশাল আবাসিক ভবন। পাহাড়ের ওপর নির্মাণাধীন এই ভবনের জন্য সিডিএর কোনো প্ল্যান অনুমোদন নেওয়া হয়নি। পরিবেশ অধিদপ্তর থেকেও নেওয়া হয়নি কোনো ছাড়পত্র। এ বিষয়ে প্রবর্তক সংঘের সভাপতি ইন্দুনন্দন দত্ত জানান, ইসকন তাদের জমি দখল করে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির তৈরি করে। প্রবর্তক সংঘের কোনো সদস্য মন্দিরে যেতে চাইলেও তাদের যেতে দেওয়া হয় না। প্রবর্তক সংঘ থেকে মন্দিরে ওঠার জন্য ভেতরের সিঁড়িটি নিশ্চিহ্ন করে দিয়েছে ইসকন। মন্দিরের আশপাশে চুক্তি বহির্ভূত জায়গায় তারা অনুপ্রবেশ করেছে। তিনি আরও জানান, বাইজেদ বোস্তামি রোড থেকে মন্দিরে ওঠার পথে ভেতরের নিরাপত্তা চৌকি সংলগ্ন একটি শতবর্ষী প্রাচীন গাছ রাতের আধারে কেটে ফেলা হয়েছে। এতে পাহাড়ের মাটির ক্ষতি হচ্ছে। এই ঘটনায় ইসকনের কয়েকজনকে আসামি করে চট্টগ্রাম আদালতে মামলা করে প্রবর্তক সংঘ, কিন্তু সাবেক মন্ত্রী নওফেল, হাসান মাহমুদ ও আজম নাসিরের প্রভাবে আদালতও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। চট্টগ্রামের আঞ্চলিক গান মানেই শেফালী ঘোষ। তাকে আঞ্চলিক গানের রানীও বলেন কেউ কেউ। কিন্তু চট্টগ্রামের মানুষের সেই আবেগের কণ্ঠস্বরে আঘাত করে বসে উগ্র ধর্মীয় সংগঠন ইসকন। ২০২২ সালে নগরের নন্দনকাননে অবস্থিত প্রখ্যাত এ শিল্পীর বাড়িটি দখল করে নেয় সংগঠনটি। শুধু দখল নয়, তার সনদ, পদকও লুটিয়ে নিয়ে যায় তারা। নন্দনকানন এলাকার বাসিন্দা অজয় ধর নামে শেফালী ঘোষের এক ভক্ত জানান, শেফালী ঘোষ নেই প্রায় 18 বছর, কিন্তু নন্দনকাননের সেই ছোট্ট ঘরে গেলেই টের পাওয়া যেত শিল্পীর সান্নিধ্য। শ্যাওলা পড়া স্যাঁতস্যাঁতে ঘরের জীর্ণ দুয়ার খুললেই বেরিয়ে আসতো একটা দিগন্ত। বাড়ির দেয়ালে ঝুলে থাকা নানান পদক, পুরস্কার, খাটে বিছানো তোষক যেন মনে করিয়ে দিত কিংবদন্তি শিল্পীকে। কিন্তু সেখানে এখন শুধুই শূন্যতা। শেফালী ঘোষের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, ২০০৬ সালের ৩১ ডিসেম্বর শেফালী ঘোষ মারা যান। এরপর ধীরে ধীরে তার স্বজনরাও বাড়িটি ছেড়ে কেউ বিদেশে, আবার কেউ অন্যত্র চলে যান। এ সুযোগে বাড়িটির দখলে নেয় ইসকন। ২০২২ সালের ২১ এপ্রিল দুপুরে ইসকনের সমর্থকরা হঠাৎ করেই সশস্ত্র অবস্থায় এসে শেফালী ঘোষের ঘর দুটি দখলে নেয়। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, শিল্পীর রাষ্ট্রীয় সনদসহ বিভিন্ন উপঢৌকন লুট করে নেয় তারা। এ ঘটনায় শেফালী ঘোষের প্রবাসী সন্তান সুশান্ত দত্ত দেশে এসে কোতোয়ালি থানায় মামলা করতে যান, কিন্তু সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের হুমকিতে থানা মামলা নিতে সাহস পায়নি। পরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইসকন নেতাদের নামে একটি মামলা করেন তিনি। চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনের জায়গাও দখল করেছে ইসকন। চিন্ময় দাস পরিচালিত পুণ্ডরিকধাম মন্দিরের পাশের ১৫% বাউন্ডারি করা একটি প্লটের মালিক মীর নাসিরের প্রয়াত স্ত্রী ডালিয়া নাজনীন নাসির। ২০২৩ সালে হঠাৎ করে প্লটটি নিজেদের দাবি করে ইসকন। ওই দিন গেরুয়া পোশাক পরা একদল লোক সীমানা প্রাচীর ভেঙে দখলে নেয় জায়গাটি। মীর নাসিরের ছেলে বিএনপি নেতা মীর হেলাল আমার দেশকে জানান, জমিটি ১৯৫১ সালে তাদের এক নিকটাত্মীয় মীর আহমেদ সওদাগর ক্রয় করেন। ১৯৯২ সালে তার কাছ থেকে কিনে নেন মীর হেলালের মা। এরপর থেকে তাদেরই দখলে ছিল জমিটি, কিন্তু হঠাৎ করে জমিটি ইসকন নিজেদের দাবি করে। কোনো আলোচনা না করেই গত সংসদ নির্বাচনের আগে উল্টো মীর নাসিরের নামে জমি দখলের অভিযোগ তুলে উপর্যুপরি মিথ্যাচার, এমনকি চট্টগ্রাম প্রেস ক্লাবে বসে সংবাদ সম্মেলনও করেন ইসকন নেতা চিন্ময়। ইসকনের পক্ষ নিয়ে নওফেল মীর নাসিরকে জমি ছেড়ে দেওয়ার হুমকি দেন। মীর হেলাল জানান, হাটহাজারীর জমি ইসকনকে ছেড়ে না দিলে তাদের চট্টগ্রামের বাড়ি দখল করে নেয়ার হুমকি দিয়েছিলেন সাবেক মন্ত্রী নওফেল। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী স্বঘোষিত ইসকনের সদস্য হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন, কিন্তু অপ্রকাশ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ, সাবেক সিটি কর্পোরেশন মেয়র আজম নাসির উদ্দিনও ইসকনের সদস্য ছিলেন। চট্টগ্রামে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী
পুরোটাই এখন ইসকনের হয়ে কাজ করে যাচ্ছে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই দিন দুপুরেই বনানীর এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেন নওফেল। ওই রাতেই ঢাকার ইসকন সদস্যদের সহযোগিতায় তাদের গাড়িতে করে চট্টগ্রামের প্রবর্তক মন্দিরে এসে আশ্রয় নেন নওফেল। এখানে 5 দিন লুকিয়ে থাকার পর আনোয়ারার এক আত্মীয়ের বাড়িতে যান তিনি। সেখান থেকে মাছ ধরার ট্রলারে করে গভীর সাগরে হিরন পয়েন্ট এলাকায় যান তিনি। এরপর ভারতীয় একটি নৌযান এসে তাকে উদ্ধার করে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম আমার দেশকে বলেন, হাসিনা সরকারের পতনের পর ভারতের গোয়েন্দা সংস্থা পরিচালিত এদেশের প্রতিষ্ঠানগুলো আর আগের মতো কাজ করতে পারছে না। কিন্তু অন্তর্বর্তী সরকারের ওপর প্রভাব বিস্তার করতে হলে দেশকে অস্থিতিশীল করে তুলতে হবে। ইসকনের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যালোচনা করলে ভারতের এজেন্ডা বাস্তবায়নের বিষয়টি সামনে আসে। কোনো ধর্মীয় নেতা বিশেষ পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলের পক্ষে মাঠে নামলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে। তাই বিতর্কিত এই সংগঠনটি সম্পর্কে গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি। এদিকে জমি দখলের সব অভিযোগ অস্বীকার করে ইসকনের কার্যনির্বাহী কমিটির সদস্য দ্বিজমণি গৌরাঙ্গ দাস বলেন, হাটহাজারীতে বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন আরেকজনের কাছ থেকে জমিটি কেনেন। গৌরাঙ্গ দাসের দাবি, মীর নাছির যার কাছ থেকে কিনেছেন তিনি ভুয়া দলিল করে জমিটি বিক্রি করে দিয়েছেন। মূলত ওই জমির মালিক ইসকন নিয়ন্ত্রিত পুণ্ডরিক ধাম মন্দির। তিনি আরও দাবি করেন শেফালী ঘোষের বাড়িটি তারই পুত্রবধূ দীপা দত্তের কাছ থেকে কেনা। প্রবর্তক সংঘের জায়গাটিও ইসকনের যৌথ মালিকানা রয়েছে বলে দাবি করেন তিনি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দেশের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।